নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চ্যাপ্টার 9.1 এর জেনারেল ম্যাথ দেওয়া আছে 10 = 1/√3 হয়, তবে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারের মান কত? তাহলে আমরা কি দেওয়া আছে 10 = 1/√3। তাহলে আমরা লিখতে পারি 10 স্কয়ার = 1/3। 10 স্কয়ার = 1/3 হলে এটাকে উল্টা দিলে কট স্কয়ারের মান হবে যে 3। 10 স্কয়ার মান 1/3, কট স্কয়ার মান উল্টা 3 হবে। ঠিক আছে, এরপর দেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে। এরপর আমরা কোসেক স্কয়ার মানে কি জানি? আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি লিখে দিচ্ছি। কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান সমান 1। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার মান 1 হলে আমরা কোসেক স্কয়ার জায়গায় লিখতে পারি 1 প্লাস কট স্কয়ারে মাইনাস আরেকটা সূত্র জানি, সেক স্কয়ারে মাইনাস টেন স্কয়ারে ইকুয়াল টু 1। তাহলে সেক স্কয়ারে সমান 1 প্লাস টেন স্কয়ারে, তাহলে 1 প্লাস টেন স্কয়ারে। তাহলে 1 প্লাস কট স্কয়ারে প্লাস 1 প্লাস টেন স্কয়ারে। এরপর মান বসাই দাও। 1 প্লাস কট স্কয়ারে মাইনাস 1 মাইনাস টেন স্কয়ারে, এই যে 1 এ 1 এ 2 প্লাস কট স্কয়ারে প্লাস টেন স্কয়ারে। এরপর মান বসাই দিব। এই 1 1 কাটা, কট স্কয়ারের মান 3 আর টেন স্কয়ারের মান 1/3। এই 2 কট স্কয়ারের মান কত? 3 প্লাস টেন স্কয়ারের মান 1/3। বুঝতে পারছো? এরপর লসাগু দেয় 3, 3 থেকে 9, 9 থেকে 1 গেলে 8, 3 এ 2 এ 5, 5 প্লাস 1/3। এরপর আসে কি করতেছি, 8/3 এই 3, 3 5 15, 15 1 16। তাহলে 8/3 ইন্টু 3/16, 3 দিয়ে কাটা যায়, 8 কে 16 দিয়ে কাটলে 2, উত্তর হচ্ছে হাফ। বুঝতে পারছো শিক্ষার্থীরা?